নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন যে পূর্ব বর্ধমান জেলায় অন্যান্য বিধানসভার সঙ্গে দ্বিতীয় দফায় নির্বাচন, কিন্তু তার আগে আজ থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে গেল। কেন এমনটা বলছি? ভোট গ্রহণ শুরু হয়ে গেল আজ থেকে। পূর্ব বর্ধমান জেলায় বা দ্বিতীয় দফায় যেখানে যেখানে ভোট আছে সেখানে যারা বয়স্ক নাগরিক তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট গ্রহণের কাজ আজ থেকে শুরু হয়ে গেল। আমি বর্ধমান দক্ষিণ কেন্দ্রের প্রশাসনিক তৎপরতা ছবিটা দেখাচ্ছি। এখান থেকেই বলা যায় যে জেলার কালেক্টরেট বিল্ডিং, সেখান থেকেই ভোট কর্মীরা তারা রওনা দিচ্ছেন, বাড়ি বাড়ি তারা যাচ্ছেন। যাদের বয়স 85 বছর ঊর্ধ্ব তারাই মূলত আজকে এই ভোট দিতে পারছেন, কারণ সেই বয়স্ক ব্যক্তিরা তাদের পক্ষে ভোট দান কেন্দ্রে যাওয়া কার্যত খুবই কঠিন ব্যাপার এবং লাইনে দাঁড়িয়ে তাদের ভোট দেওয়া খুব কঠিন ব্যাপার। তাই তাদের ভোট অন্তত যাতে বাড়ি থেকে নেওয়া যায় তার ব্যবস্থা করা হয়েছে। আর সেই কারণেই বলা যায় যে সেই কারণেই আজ সেই ভোট গ্রহণ পর্ব শুরু হচ্ছে। গাড়িতে ভোট কর্মীরা থাকছেন এবং সেই সঙ্গে থাকছেন বলা যায় যে ভোট কর্মীদের পাশাপাশি থাকছেন মাইক্রো অবজারভার থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী, সকলে তাদের সঙ্গে থাকছেন এবং তারা এলাকায় গিয়ে বেশ কয়েকটি টিম ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছে। বাকি টিমগুলিও রওনা হওয়ার অপেক্ষায় রয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করবেন এবং বলা যায় কড়া নিরাপত্তায় সেই ভোট সংগ্রহের করার কাজ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এবং যেটা হচ্ছে যে পোস্টাল ব্যালটে তাদের ভোট নেওয়া হবে, ব্যালট পেপারে তাদের ভোট নেওয়া হবে এবং সেই প্রক্রিয়া সেই কাজ আজ অনুষ্ঠিত হচ্ছে। এবং বর্ধমান দক্ষিণ কেন্দ্রে ছবিটা দেখাচ্ছি তেমনই আপনাদের সেটা দেখানো হচ্ছে, সেটা হলো যে অন্যান্য পূর্ব বর্ধমান জেলার 16টি বিধানসভা এলাকাতেই সেই প্রক্রিয়া আজ অনুষ্ঠিত হচ্ছে। বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, ভাতার, আউশগ্রাম, গলসি, জামালপুর, খণ্ডঘোষ, রায়না, মেমারি, মন্তেশ্বর, কালনা, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, এই 16টি বিধানসভা এলাকা পূর্ব বর্ধমান জেলার। সেই সকল 16টি এলাকাতেই আজ বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ শুরু হচ্ছে। যাদের বয়স 85 বছর বা তার ঊর্ধ্বে সেই সব বরিষ্ঠ নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করা হচ্ছে এবং এই সকাল থেকেই সেই সব গাড়ির ডিস্ট্রিবিউশন সেন্টার, এই যে জেলা শাসকের অফিস চত্বরে তা ব্যবস্থা করা হয়েছে এবং সেই অফিস থেকেই ভোট কর্মীরা এবং মাইক্রো অবজারভার সহ ভোট কর্মীরা তারা ব্যালট পেপার নিয়ে এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা রওনা দিয়েছেন এবং তারা বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করছেন। কিন্তু এই যে তালিকা 85 বছর বা তার ঊর্ধ্বে যারা রয়েছেন, সেই তালিকা কোথা থেকে এলো? সেই তালিকা বিএলওরা জমা দিয়েছেন। যে বিএলওরা জানেন যে কোন কোন ভোটার তার এলাকায় 85 বছর বা তার ঊর্ধ্বে রয়েছেন, সেই বিএলওরাও সেই দলে থাকছেন এবং তাঁরাই সেই বাড়ি চিনিয়ে দিচ্ছেন, সেই ভোটারদের চিনিয়ে দিচ্ছেন এবং এভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হলো। তাই বলাই যেতে পারে যে 29 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচনের ভোট গ্রহণ পর্ব আজ থেকে শুরু হয়ে গেল। বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করা হচ্ছে। যেসব ভোটারের বয়স 65 বছর বা 85 বছর বা তার ঊর্ধ্বে, সেই সব ভোটারদের ভোট গ্রহণ আজ শুরু হলো এবং ইতিমধ্যেই বেশ কয়েকটি দল রওনা দিয়েছে বর্ধমান দক্ষিণ বিধানসভা এলাকায় এবং সেখান থেকেই তারা ভোট সংগ্রহ করে আবার ফিরে আসবেন এবং সেগুলি যথাযথভাবে যাতে সংরক্ষণ করা হবে বিশেষ নিরাপত্তায়, রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের উপস্থিতিতে সেই সব তথ্য
বা সেসব ব্যালট জমা করা হবে এবং সেই ভোট গণনার দিন অর্থাৎ 4 তারিখ সেই সব ব্যালট গণনা হবে। সব মিলিয়ে যে একটা গণতন্ত্রের যে উৎসব ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেল এ কথা বলাই যায়। কারণ আজ থেকে 29 তারিখ অর্থাৎ দ্বিতীয় দফায় যে নির্বাচন, তার বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহের কাজ শুরু হলো। বিশেষ নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে, ভোট কর্মী, বিএলও এবং মাইক্রো অবজারভারের উপস্থিতিতে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ চলছে। 85 বছর বয়স বা তার ঊর্ধ্বে যাদের বয়স, তাদের বাড়ি বাড়ি আজ ভোট সংগ্রহের কাজ চলছে।